ও মাই গড, সরি ভাই সরি, আমি ইচ্ছা করে টাকাটা খাই নাই। আচ্ছা সমস্যা নাই। ভাই একটা ঠান্ডা দেন তো। দাঁড়ান, দিতেছি। কি রাস্তা ফালাই দিলাম নাকি? ভাই থাক, লাগতো না। আচ্ছা, ভিডিওটা দেখো, অনেক কিছু শিখতে পারবে। ফাটাফাটি। কিরে আর তোলে দেশ টুকি করে লালিলে কি চিন্তা করে করে রাস্তা ডাকতেছিলি? একদম শুধু চিন্তা না রে, বিপদ ফেরেশানি এগুলা যেন আমার কিছুই চাচ্ছে না। আচ্ছা, বিপদ জন লাগে সব দিক দিয়ে লাগে, একদম। এটার একটা কারণ আছে। কি কারণ? শোন, মানুষ যখন সৃষ্টিকর্তারে ভুলে যায় তখন সৃষ্টিকর্তা তাদেরকে বিভিন্ন ভাবে বিপদে ফেলায়া এটা বুঝাইতে চায় যে সৃষ্টিকর্তা ছাড়া তাদের কোনো উপায় নাই। একদম আর মানুষ যখন সবচেয়ে বেশি বিপদে পড়ে তখনই সৃষ্টিকর্তারে স্মরণ করে। একদম। নামাজ পড়স? একটা কথা কই রাখ, বড় ধরনের বিপদ হওয়ার আগে আগে এখন গিয়া মসজিদে 2 রাকাত নামাজ পড়ে আয়, দেখবি বিপদও কাটবো, মনটাও শান্তি লাগবো। এখন নামাজ পড়াইতাম, আজান এতে দিছে না। নামাজ পড়তে কি আজান লাগে রে? অজু পড়া 2 রাকাত নফল নামাজ পড়ে আয়, যেটা কইছি এটা কর, তোর জন্যই ভালো হইব। সত্যি, কখনো কখনো সত্যি ভগবান পরীক্ষা নেয়। ভিডিওটা দেখো। লাভ ইউ। দেখলে তো, সত্যি সত্যি ভগবানও কিছু কিছু সময় আমাদের পরীক্ষা নেয়, আর আমরা সেইখানটায় ভেঙে পড়ি, ভাবি যে ভগবান আমাদের কষ্ট দিচ্ছে। না, কিছু কিছু সময় সত্যিই ভগবান তোমাকে ছোট ছোট আঘাত দিয়ে বুঝিয়ে দেয় যে তোমাদেরকে এখন আরও একটু ভালো পথে যাওয়া দরকার, কিন্তু সেটা আমরা না বুঝে উল্টে ভগবানকে দোষ দিতে থাকি। ভগবান আমার সাথে এটা কী করছো? ভগবান সবসময় যা করেন মঙ্গলের জন্য করেন। সবসময় বিপদে পড়লে আমরা ভগবানকে কেন ডাকি? যখন ভালো থাকি তখন কেন ভগবানের নাম স্মরণ করি না? করি কি? কখনো তোমরা মন্দিরে গিয়ে কখনো বলেছো যে ভগবান তুমি ভালো থেকো? সব সময় আমরা চাই ভগবান আমাকে ভালো রেখো, আমার পরিবারকে ভালো রেখো। কখনো মন খুলে কি বলেছো যে ভগবান তুমিও ভালো থেকো, তুমিও তোমার খেয়াল রেখো? বলি না আমরা। সবসময় আমরা নিজেদের স্বার্থের জন্য সবসময় চাইতেই ব্যস্ত থাকি। তাই কখনো কখনো এরকম ছোট ছোট পরীক্ষা দিয়ে ভগবান তার দর্শনের জন্য তোমাদের